আসুন না একবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আল্লাহর জন্য চিৎকার করে পড়ে দিই সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আচ্ছা, আজকে যদি আল্লাহ চায় আপনাদের ক্ষমা করতে, আল্লাহর কোনো অসুবিধা আছে? কেউ কিছু বলবে? কোনো ঝামেলা আছে? এজন্য আল্লাহর কাছে সুবহানাল্লাহ বলবেন বেশি করে। আল্লাহর প্রশংসা করলে খুশি হন একজন চিল্লা পড়তে হবে, তিনি কে? এজন্য আমার রব্বি কারীম সব সময় ক্ষমা করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত না। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন ওই পাহাড়ের চূড়ায় উঠলেন, গিয়ে দেখলেন আল্লাহর চেয়ে আবেদ সিজদা অবনত অবস্থায় আছে। সিজদার মধ্যে তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল, তাসবিহ পড়ছে। মুসা অবাক বনে তাকিয়ে রইল। এত চমৎকার করে তাসবিহ পড়ছে, বিশাল লম্বা সিজদা দেয়, অথচ রব্বুল আলামিন বিগত 60 বছরের একটা ইবাদত কবুল করে নাই। চতুর্পাশে ঘুরছে, ঘুরে ঘুরে দেখছে আবেদ কি সুন্দর করে তাসবিহ পড়ছে, আল্লাহ সিজদা করছে। নামাজে সালাম ফিরানোর পর হাত উঁচু করে লম্বা সময় মুনাজাত। পাশ থেকে মুসা আলাইহিস সালাম তিনি একটু কাশি দিলেন। তিনি বললেন, ও আল্লাহর আবেদ, এই ইবাদত করে লাভ নাই। বলল কেন? বলল তোমার বিগত 60 বছরের ইবাদত নিয়ে আল্লাহ একটা কমেন্ট করেছে। তিনি বললেন কি কমেন্ট? বললে তুমি শুনলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। সাইয়েদনা মুসা বললেন, তোমাকে তো এই কথা আমি বলতে পারতেছি না। এবার আল্লাহর আবেদ সাইয়েদনা মুসাকে বললেন, আপনি তো ভনিতা করিলেন না, দয়া করে আমাকে বললেন কি কারণে আপনি আমার কাছে এসেছেন। সাইয়েদনা মুসা বললেন, শোনো শোনো, বিগত 60 বছর ধরে তুমি যে নামাজ পড়েছো, রোজা রেখেছো, তাসবিহ তাহলিল পড়েছো, রব্বুল আলামিন একটা ইবাদত কবুল করে নাই। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা মুসার দিকে তাকিয়ে বললেন, তুমি কি এই নিউজ নিয়ে এসেছো আমার কাছে? বলল, হ্যাঁ, এটা তো তোমার জন্য গুড নিউজ না, ব্যাড নিউজ, খারাপ নিউজ। এবার ওই আল্লাহর আবেদ চিৎকার করে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসা তো এমনি মেজাজ খারাপ করলো, এই বেটা, আমি কইলাম তোরে খারাপ নিউজ নিয়ে আসছি, তোকে বললাম তোর কোনো ইবাদত কবুল হয় নাই, তুই পড়বি নাউজুবিল্লাহ, তুই আলহামদুলিল্লাহ পড়লি কেন? সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আবেদ বলল, ও মুসা, আল্লাহর দুনিয়াতে এত আবেদ থাকতে, এত তোমার উম্মত থাকতে আল্লাহ যে তোমাকে আমার কাছে পাঠাইছে, এর মানে হচ্ছে আল্লাহর রহমতের দৃষ্টি আমার দিকে পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর রহমতের দৃষ্টি আমার দিকে পড়েছে, আমার আর কিছু চাই না। এবার রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা দিয়ে দিলেন, মুসা শোনো শোনো, আমি তার 60 বছরের ইবাদত এতদিন পর্যন্ত কবুল করি নাই, কিন্তু এই মুহূর্তে তার একটা আলহামদুলিল্লাহর কারণে তার পিছনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তার সমস্ত ইবাদত এই মুহূর্তে আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? কম নাকি বেশি?